ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা জানেন যে এসএসসির যে সেকেন্ড এসএলএসটি 9-10 এর ফল প্রকাশ সেটা নিয়ে বিভিন্ন টালবাহানা চলছে। তারই মধ্যে মাদ্রাসা সার্ভিস কমিশনের নতুন নোটিফিকেশনের তোড়জোড়। এই দুটোর মধ্যে কি কোনো যোগসাজশ রয়েছে? সেইটা কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে। আমি কী বিষয়টা আমি ব্যাখ্যা করছি তার আগে বলে নিই, এই যে 9-10 এর যে রেজাল্ট সেটা সোমবারে দেওয়ার কথা ছিল, দেওয়া হয়নি। বুধবারে দেওয়ার কথা, মানে আজকে দেওয়ার কথা ছিল, এখন অবধি প্রকাশ হয়নি যখন আমি ভিডিওটা রেকর্ড করছি। এবং আপনারা দেখছেন সংবাদ মাধ্যমে যে বৃহস্পতিবার বা শুক্রবার, তো এইটা বারবার ঝাড়াই বাছাই করা হচ্ছে যে যাতে কোনো ভুল না থাকে, যে কী করছে জানি না। তবে হ্যাঁ, এইটা নিয়ে একটু টালবাহানা চলছে ইতিমধ্যেই। আজকে কোর্ট কেসে দেখেছেন আপনারা, কোর্টের হিয়ারিং নিশ্চয়ই, সেইখানে দেখবেন যে থার্ড কাউন্সেলিংয়ের পর প্রত্যেকে টেন্টেড যে বলা হচ্ছে সেইটা কিন্তু আরও বিষয়টাকে জটিল করতে চলেছে। কারণ যদি থার্ড কাউন্সেলিংয়ের পরে প্রত্যেককে টেন্টেড হিসাবে চিহ্নিত করা হয়, তাহলে কিন্তু পুরো এই যে সেকেন্ড এসএলএসটির নিয়োগ এবং যে প্যানেল বেরিয়েছে পুরোটাই ঘেটে যাচ্ছে কিন্তু। তখন কিন্তু আবার মানে নতুন করে শুরু করতে হবে। তো এইটা একটা খুব জটিল বিষয়। এবং এইটা আপনাদের আমি মানে জেনেই বলছি যে থার্ড কাউন্সেলিংয়ের পরে যে যারা যোগদান করেছে প্রত্যেকেই যে কোনো লেনদেনের মাধ্যমে পেয়েছে এমনটা কিন্তু নয়। অনেক ভালো ছিল, তারা হয়তো এসএসসির দোষের জন্য কিন্তু আজকে এই বিপদের মুখে পড়তে চলেছে। তো এই মানে খুবই খুবই একটা জটিল বিষয়। দেখা যাক যখনই এই মানে রেজাল্টের বিষয়টা আসবে আমি নিশ্চয়ই গ্রুপে জানিয়ে দেব। কিন্তু এই যে টেন্টেড যারা বেরোলো, আমি আপনাদের সেকেন্ড এসএলএসটি যখন হয় আমি তখনই বলে দিয়েছিলাম যে নেক্সট এসএলএসটি হবেই, হতেই হবে। কেন হতে হবে? যারা টেন্টেড বলে চিহ্নিত হচ্ছে তাদেরকে কোথাও না কোথাও তো দিতে হবে। কিন্তু দেখুন, এইখানে আমার একটা বিষয় মনে হচ্ছে, এই যে নোটিফিকেশনটা তড়িঘড়ি দেওয়া হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে, সেইটা কি কোনোভাবে এই ফার্স্ট এসএলএসটি যারা টেন্টেড তাদেরকে নেওয়ার জন্য কোনো ব্যবস্থা করা হচ্ছে? এই প্রশ্নটা কিন্তু থেকে যাচ্ছে। কারণ কি, যে কমিশন বা যে সরকার 10 বছর একটা এসএসসি নিতে পারেন, হঠাৎ করে একটা মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগ হতে না হতেই আমার সঙ্গে সঙ্গে নিয়োগের যে বিজ্ঞপ্তি সেটা চলে এসছে, এবং ভ্যাকান্সি কত? 5000 প্লাস। যেটা নাকি এই যে লাস্ট রিক্রুটমেন্ট হলো 1900 মতন ভ্যাকান্সি ছিল। তাহলে হঠাৎ করে এত ভ্যাকান্সি কোথা থেকে চলে আসলো? তো এইটা কিন্তু, এই ভ্যাকান্সি দেখেই আমার কিন্তু আরও একটা বিষয় সন্দেহের উদ্রেক ঘটলো যে এইটা কি কোনোভাবে ওই মানে বিভিন্ন যে এবিসিডি ইএফজি এইসব প্ল্যানগুলো ছিল সেই মধ্যে একটা। কারণ ওইখান থেকে যে এসএলএসটি থেকে মাদ্রাসা সার্ভিস কমিশনে নিয়ে আসা হয়, সেইখানে তো কোনো কোর্ট কেসের বাধা নেই যে এইখানে নিয়োগ করতে পারবে না, সেই রকম কিন্তু কোর্টের তরফ থেকে কোনো ডাইরেকশন নেই বা বাধা নেই। তো সেক্ষেত্রে তাদেরকে কোনোভাবে এই মাদ্রাসা সার্ভিস কমিশনের মধ্য দিয়ে নিয়োগ পাইয়ে দেওয়ার একটা প্রবণতা বা চেষ্টা হতে পারে। কারণ এত ভ্যাকান্সি মাদ্রাসা কমিশনে এবং এত দ্রুত কাজ, এইটা কিন্তু খুব মানে গুরুত্বপূর্ণ। এবং আপনারাও নিজস্ব মতামত নিশ্চয়ই দেবেন, কিন্তু এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। এবং যা আপডেট আসবে আমি সেটা তো দেবই, কিন্তু এইটা একটা কিন্তু ভাবার বিষয় যে এই হঠাৎ করে মানে মাদ্রাসা সার্ভিস কমিশন এত প্রোঅ্যাক্টিভ হলো কেন? সেই সঙ্গে বলি যে এসএসসির ফল নিশ্চয়ই এ সপ্তাহের মধ্যেই বেরোবে, এবং কোর্ট কেসের যে সমস্ত বিষয়গুলো চলছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই সেকেন্ড এসএলএসটি নিয়োগটাকে আপনি দেখতে পারেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু আলটিমেটলি বিষয়টা যে জটিলতার দিকেই যাচ্ছে এবং এর যে সুষ্ঠু সমাধান এই মুহূর্তে হচ্ছে না, এইটুকু একদম পরিষ্কার। তো যাই হোক, যা কিছু আপডেট আমি নিশ্চয়ই গ্রুপে জানিয়ে দেবো। কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকলে আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে সেখানে গিয়ে যুক্ত হয়ে থাকতে পারেন ফার্দার যে কোনো আপডেটের জন্য। এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের কী হচ্ছে না হচ্ছে যাবতীয় আপডেট আপনারা নিশ্চয়ই পেয়ে যাবেন। থ্যাংক ইউ।